মহারাজ শিবের ল্যাপটপ নিয়ে কাজ করছে, পূজার জন্য অ্যাপ বানাচ্ছে, আর মহারাজের বন্ধুরা মহারাজকে ঘিরে ধরে আছে। সেখানে মহারাজের সব ভালো ভালো কাজের প্রশংসা করতে থাকে মহারাজের বন্ধুরা। আর পূজা আড়ালে দাঁড়িয়ে সেই সব কথা শুনতে থাকে। পূজা খুব খুশি হয়। প্রিয়াঙ্কা পিছন থেকে এসে পূজাকে ধাপ্পা দেয়, অমনি পূজা বেশ ঘাবড়ে যায়। পূজার হাত থেকে জলের পাত্রগুলো পড়ে যায়, আর মহারাজের বন্ধুরা ছুটে আসে। আর এদিকে পূজার এমন অস্বস্তিকর অবস্থা দেখে প্রিয়াঙ্কা হাসছে। মহারাজ প্রিয়াঙ্কাকে বলে, প্রিয়াঙ্কা বৌদি, পূজার এই অস্বস্তিতে আপনি হাসছেন? তখনই সেখানে আসে সোমনাথ মাধুরী। মাধুরী সোমনাথকে উস্কে দিয়ে বলে, দেখুন দাদা, দেখুন আপনার বউয়ের সঙ্গে কি ভাষায় মহারাজ কথা বলছে, জান। তখনই সোমনাথ বলে, এই মহারাজ, কি হয়েছে? তুই আমার সোনাকে বিরক্ত করছিস কেন? মহারাজ বলে, আমি বিরক্ত করব প্রিয়াঙ্কা বৌদিকে? আমার কি খেয়ে দেওয়ার কাজ নেই? পূজা বলে, হয়েছে হয়েছে, আপনারা দয়া করে আর ঝামেলা করবেন না, আপনারা এখন যান। উনি ঘরে কাজ করছিলেন। সোম তখন তাচ্ছিল্যের হাসি হেসে বলে, হ্যাঁ কাজ করছিল। মহারাজ বলে, হ্যাঁ করছিলাম তো। সোমনাথ বলে, কাজ করছিল তা আবার আমার অলস অকর্মণ্য মেজ ভাই? পূজা বলে, আরে বাবা, উনি সত্যিই কাজ করছিলেন, উনি ল্যাপটপ নিয়ে ঘরে বসে কাজ করছিলেন। সোম তখন বলে, এই তুই আমার ল্যাপটপ চুরি করে এনেছিস? মহারাজ বলে, মানে? পূজা বলে, এই আপনি কি বলছেন? হ্যাঁ কি বলছেন? আমার বরকে বলছেন ও ল্যাপটপ চুরি করেছে, আবার আমাকে বলছেন আমি কাজু বাদাম চুরি করেছি? কি বলতে চাইছেন? আমরা স্বামী স্ত্রী চোর, আমরা চুরি করি? এই বলে পূজা সোমনাথকে এক গাদা কথা শুনিয়ে দেয়। আর সেই কথার ভারে সোমনাথের সব কথা হারিয়ে যায়। সকলে বুঝে গেছে আজ পূজার মাথা গরম, তাই কেউ আর কথা না বাড়িয়ে ঘর থেকে সুরসুর করে বেরিয়ে যায়। মহারাজ মনে মনে ভাবতে থাকে, এই তো আমার জঙ্গলি বিল্লি জেগে উঠেছে। পূজা, তুমি সবসময় এমনই থেকো, তোমাকে এমনই ভালো লাগে।